আরে আরে আমার এভাবে ক্ষতি করলি কেন? আমি তোর কাজ আসতে বলেছি, হ্যাঁ? আরে আমি তোর কাজ আসতে বলেছি, তোর ছেলে কেন? বাবা তামিম, অনেক বেলা হয়ে গেল তো, মাদ্রাসায় যাবা না? ওঠো। বাবা তামিম, অনেক বেলা হয়ে গেল তো, তোমার বন্ধুরা সব মাদ্রাসায় চলে গেছে, তুমি মাদ্রাসায় যাবা না? যাও, গুছিয়ে নাও গা। হ্যাঁ যাবো তো। তোমার খাবারটা বানিয়েছো? হ্যাঁ, বানাইছি। তাহলে আব্বু গুছিয়েই নি। এ দুলাল, এই কাকা বসেন। কি তোদের এ ভাঙচুর বাড়িতে আমি বসবো? তোদের এ ভাঙচুর বাড়িতে বসলে আমার কি মান সম্মান থাকবে? আমি একটা নিউজ শুনলাম, বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা আছে। আমার মাঠে 1 বিঘে ভুঁই আছে, ধান বানতি বাকি আছে। তুই একটু পরে যে ধানটা বেঁধে দিয়ে আসিস। ঠিক আছে চাচা, যাবানে। আচ্ছা ঠিক আছে, মনে করে চলে যাস। আচ্ছা আব্বু, ওই যে চাচা তোমার সাথে আরাম করে, তা তুমি কিছু মনে করো না? আরে বাপ, ওরা বড় লোক মানুষ, ওরকম একটু করে, এটা মেনে নিতে হয়। আচ্ছা বাপ, তোমার হেসেলে খাওয়াটা রেডি আছে, তুমি খেয়ে মাদ্রাসায় চলে যেনে। আর দুপুরে এসে খেয়ে আমার একটু আসতে দেরি হবে না, তুমি আমার কাছ থেকে একটু যেও। আচ্ছা আব্বু। ও আব্বু। হ্যাঁ বাপ, আইছিস? এ ভুই বানছো তুমি? হ্যাঁ, আরে এই ভুই বানতে আর একটু আছে, একটু হলে হয়ে যাবে না। তুই বয়, আমি একটু বানলে হয়ে যাবে না, একসাথে বাড়ি যাবান। আব্বু, তুমি যেভাবে ধান বানছো আমি একটু বানবো? তুমি পারবা না বাবা? আব্বু চেষ্টা করে দেখি পারি কিনা। আচ্ছা ঠিক আছে, বান্ধ, কিন্তু আউলিয়ে না, তোমার কাকা দেখলে বকাবকি করবে না। আচ্ছা ফোন রাখ, আমি আসছি একটু পরে। আব্বা আউলি গেল তো। বললাম না তুমি পারবা না নে, এবার কাকা দেখলে বকাবকি করবে না নে। কিভাবে কাজ কাম করছিস, হ্যাঁ? এভাবে কেউ কাজ কাম করে? মানুষের ক্ষতি করে এভাবে? আমি তোকে বলেছি, তোর ছেলেকে বলিনি কাজে আসতি। এই আমি তোর কাজে আসতে বলেছি, আর আমার ফসল এইভাবে ক্ষতি করলি, ফসল ফলাতে টাকা লাগে না, হ্যাঁ? আরে আমি তোর কাজে আসতে বলেছি, তোর ছেলেকে না। আসলে তোগার মতো একটা গরিবের সমস্যা, আমাদের বড় লোকদের ক্ষতি করতে চাস। আসলে আমারই ভুল তোর কাজে ডেকে নিয়ে আসা। ভাই, আপনি কাজটা ঠিক করলেন। আমার ছেলেটা হয় একাটি শখ করে ধানই বানতেছিল, তাই বলে আপনি গায়ে হাত দিলেন। গায়ে হাত দেবো না কি করবো, হ্যাঁ? এ ফসল ফলাতে আমার টাকা লাগেনি, এ ফসল কি এমনি এমনি হয়ে আছে, হ্যাঁ? ভাই, আমার আর আমার ছেলের মাফ করেন, আর 1 লাইন মতন ধান আছে, বানলেই হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে বান, আমি আমার ভুট্টা বুইটা দেখে আসি, আমি আবার একটু পরে আসছি। তা বান। বাপ, তাহলে তুই এই আলির পর বয়, আমি ধান টুক বেঁধে দিই। তামিম, ধান বান্ধাও হয়ে গিয়ে জাউলি দেওয়া হয়ে গেছে। ওই যে তোমার কাকা ভুট্টা ভুর আলি মনে হচ্ছে রয়েছে, যাও যে কও তো টাকাটা দিতে। আচ্ছা আব্বু, আমি যাচ্ছি। কাকা কাজ হয়ে গিয়েছে, তা আব্বু টাকা দিতে বললো। কেরাম কাজ শেষ হয়েছে, হ্যাঁ? আমি তো কেবলই আসলাম। আসলে তোকার মতো গরিবদের একটা সমস্যা, সবসময় টাকা চাও না। যা এখান থেকে, কমন সেন্স বলতে কিচ্ছু নেই নাদের। আমি কি টাকা নিয়ে পড়ে যাচ্ছি নাকি, হ্যাঁ? আসলে এখান মতো গরিবদের নিয়ে আর বাঁচি নেই, মনে হয় টাকা গিলে খাচ্ছি। দেখে আসি কেরাম কাজ করেছে। আব্বু, কাকা আবার আমার মেরেছে। কি করতে মেরেছে বাবা তোমার? এই কাজ শেষ হয়েছে, এত তাড়াতাড়ি ছেলে টাকা আনতে পাঠালি? আমি কি টাকা মেরে দিবান রে? আমার দিকে তাই মনে হয়, হ্যাঁ? ভাই, আপনি তো দেখতেই পাচ্ছেন কাজ সব শেষ হয়ে গেছে, তাই আমার ছেলের আমি টাকাটা আনতে পাঠালাম। তাও আপনি আমার ছেলের গায়ে হাত দিলেন, আর আমার বাড়ি খাওয়ার মতন চাল ডাল কিছুই নেই।
তোর বাড়ি চাল ডাল নেই, তা আমি কি করব? কাজ না শেষ হতে কি টাকা নিবি নাকি? আমি কি টাকা নিয়ে পলিয়ে যাচ্ছি নাকি? আমার দেখে কি ছোট লোক মনে হয়? হ্যাঁ, আমি একটা কথা বলবো ভাই, কি কথা বল। আমরা দিন আনি দিন খাই, আর আমাদের সংসার চালাতে খুব কষ্ট হয়ে যায়। আর আপনাদের মতন বড় লোক মানুষ আমাদের দেখলেই খালি অবহেলা করেন। আমরা কি দোষ করেছি ভাই? আমরা গরিব মানুষ, তাই কি আমরা মানুষ না? আর আমার ছেলেটাকে আপনি যেভাবে মেললেন, আমার ছেলে একটা মাদ্রাসায় পড়ে, সে যদি আল্লাহর কাছে বিচার দেয়, তাহলে কি আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন? কবরে যেও আপনার শান্তি হবে না। আমরা গরিব বলে বলতে পারি না, কোরআনেই তো লেখা আছে গরিবের ঘাম শুকানোর আগেই টাকা দিয়ে দেওয়া উচিত। ভাই, তুমি ঠিকই বলেছো। তোমাদের সাথে এতটা অত্যাচার করা আমার ঠিক হয়নি। আর তামিম ভাইস্তে, আমি যে তোমার গায়ে হাত দিয়েছি, তুমি আমাকে খাস দিলে ক্ষমা করে দিও, না উপর আল্লাহ আমাকে ক্ষমা করবে না। কাকা, আমি আপনাকে খাস দিলে ক্ষমা করে দিলাম, আল্লাহ যেন আপনার পর হৃদায়ত দান করুক। আচ্ছা ঠিক আছে ভেস্তে, চলো আমি তোমাদের পরিশ্রমের টাকাটা দিয়ে দেবো, আর আজকের বিকেলের খাবারটা আমার বাসায় এসে খেও। চলো।